হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 10টা একটু দেখে নেব, যেটা তোমাদের 341 নম্বর পেজে রয়েছে। চলো অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। তোমরা প্যাসেজটা একটু ভালো করে পড়ে নেবে। তারপর দেখো, ফাদার রিসিভড এ লেটার এ মান্থ লেটার। তো বাবা এক মাস পরে লেটারটা পেয়েছিল। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফিল্ড সরি। হেয়ার হি রেফার্স টু, এখানে হি বলা হয়েছে কাকে? দ্য ন্যারেটরস ফাদার, ন্যারেটরের বাবাকে। দ্য স্ন্যাপড কাইট ওয়াজ ডিসকভার্ড বাই ডিক অ্যান্ড মিমি। তো স্ন্যাপড কাইটটা খোঁজা হয়েছিল কাদের দ্বারা? ডিক এবং মিমির দ্বারা। ফাদার লেফট হোম আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার। বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। দ্য টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইন ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট ওয়াজ 5। যে এখন ন্যারেটরের পরিবারে কতজন পরিবারের সদস্য রয়েছে? 5 জন। দ্য লেটার হুইচ ওয়াজ পেস্টেড অন দ্য কাইট ওয়াজ রিটেন বাই ফাদার সিস্টার। যেটা ঘড়িতে চিপকানো হয়েছিল সেই লেটারটা লেখা হয়েছিল বাবার বোনের দ্বারা। সি নোজ হু উই মাস্ট বি। হেয়ার উই রেফার্স টু, হেয়ার উই রেফার্স টু, এখানে উই কাদের বলা হয়েছে? দ্য ন্যারেটরস ফ্যামিলি। On receiving the letter, the narrator's father went and brought Aunt Esther and Dick and Mimi with him. जो ন্যারেটরের বাবা গিয়েছিল আনতে আন্ট কাকিমা এসারকে অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তার সঙ্গে। তারপর দেখো টি ফলস দিয়েছে। দ্য ন্যারেটর হ্যাড রিলেশনস অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ট্রু হবে। দেখো বাট দ্য বেস্ট, সাপোর্টিং স্টোরি দেখো, বাট দ্য বেস্ট অফ ইটস অফ অল দ্যাট ইজ উই হ্যাভ রিলেশন নাও। তারপর দেখো আন্ট এস্থার ওয়াজ এ উইডো, এটা ফলস হবে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এথার, এখানে কিন্তু কোথাও বলা নেই যে সে একজন বিধবা ছিল, তাই এটা ফলস হবে। তারপর দেখো এখানে কবিতাটা দিয়েছে ওক ট্রি, ওক ট্রি থেকে তোমরা একটু কবিতাটা ভালো করে পড়ে নেবে। আমরা ডাইরেক্ট অ্যান্সারগুলোতে যাচ্ছি। দ্য ওক ট্রি ক্লেম দ্যাট দে আর ট্রু ফ্যামিলি অফ ম্যান। তো ওক ট্রিরা বলছিল কি তারাই হয় মানুষের সবচেয়ে সত্যিকারের পরিবার। হোয়েন দ্য ওক ট্রি আর কাট ডাউন দ্য স্পিকার রিয়াকশান অফ ইটস পেইন। ঠিক আছে, যখন ওক ট্রিগুলোকে কাটা হচ্ছিল স্পিকার কী করেছিল? তার রিয়াকশানটা দিয়েছিল কি? কষ্টকর। দ্য স্পিকার ওয়াক ওয়াজ দ্যাট অফ এ হিউম্যান চাইল্ড। ঠিক আছে, তারপরে দেখো দ্য ওক বার্ক ইজ ব্রাউন, তার ছালটা কি কেমন ছিল? ব্রাউন ছিল। তারপরে দেখো হোয়াট, এবারে অ্যান্সার দিতে বলেছে। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্পিকার ডাজ নট প্রমিস। কী ঘটবে যদি স্পিকার প্রমিস না করে? If the speaker does not promise, the oak barks will wrinkle over the person and they will be rooted among the oaks where they were born but never grew. কখনোই আর জন্মাবে না। তারপর দেখো what message has the poet conveyed through the poem on my own true family. তো কবি এই লাইনটার মাধ্যম দিয়ে কি মেসেজটা দিতে বলেছেন? দ্য পোয়েট এমফাসাইজ দ্য ডিপ কানেকশন বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার, আর্জিং টু আস প্রোটেক্ট ট্রিজ অ্যাজ পার্ট অফ আওয়ার ট্রু ফ্যামিলি। তো কবি এই কবিতার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন বা জোর দিয়ে বলতে চেয়েছেন যে মানুষের উচিত প্রকৃতিকে আমাদের পরিবারের সদস্যের মতন বাঁচানো। তারপর দেখো তোমাদের এখানে ডেঙ্গুর প্রভাব বা একটা রিপোর্ট দিয়েছে, সেটা আনসিনটা ওখান থেকে তোমরা একটু পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখছি। দেখো পিনাক সরকার ইজ অ্যান ইনহেবিটেড অফ বিধাননগর। পিনাক সরকার বিধাননগরে থাকতেন। এ ওমেন অফ বাঘাযতীন ডায়েট অ্যান্ড প্রাইভেট হসপিটাল। তারপর দেখো বিপি গোপালিকা ইজ দ্য হোম সেক্রেটারি। ঠিক আছে, তারপর দেখো পিনাক সরকার ওয়াজ আন্ডারগোয়িং ট্রিটমেন্ট সিন্স সেপ্টেম্বর 15। মতিঝিল কামস আন্ডার নর্থ দমদম মিউনিসিপ্যালিটি। লার্ভাস ব্রিডিং ইজ ফ্যাকাল্টিজ বাই স্ট্যাকিং অফ গার্বেজ। তো লার্ভাগুলো হয় কিসের থেকে? যে গার্বেজগুলোকে যদি জমা করে রাখা হয়, আবর্জনাগুলো। তারপর দেখো রনিতা মল্লিক ডায়েড অফ ম্যালেরিয়া। দ্য প্যাসেজ মেনশন দ্যাট রনিতা মল্লিক ডায়েড অফ ডেঙ্গু নট ম্যালেরিয়া, এটা ফলস হবে। তারপর দেখো দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ নট ইয়েট রিলিজ দ্য ফিগার অফ ডেঙ্গু ইনফেক্টেড কজ অ্যান্ড ডেটস, এটা ট্রু হবে। সত্যি যে স্টেট গভর্নমেন্ট কোনো রিপোর্ট এখনও পেশ করেনি। দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নট রিলিজিং ফিগার ডেঙ্গু ইনফেক্টেড কজ অ্যান্ড ডেটস ইন দ্য সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট।
তারপর দেখো এ স্কুল স্টুডেন্ট হ্যাড ডাইড অফ ডেঙ্গু, এটা ট্রু হবে। অন ওয়েডনেসডে এ ক্লাস 7 গার্ল স্টুডেন্ট অফ ওয়ার্ড 27 ইন মতিঝিল আন্ডার সাউথ দমদম মিউনিসিপ্যালিটি ডাইড অফ ডেঙ্গু। এরপরে আরও লাইন আছে কিন্তু এতটা হলেই আমাদের হয়ে যাবে। তারপর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। যে হোয়ার ওয়াজ দ্য ভার্চুয়াল মিটিং হেল্ড, ভার্চুয়াল মিটিংটা কোথায় আয়োজিত হয়েছিল? দ্য ভার্চুয়াল মিটিং ওয়াজ হেল্ড অ্যাট স্কেয়ারট্রেট নবান্ন। তারপর দেখো বিসাইড পিনাক সরকার হু আর দ্য আদার ভিকটিম অফ ডেঙ্গু, দ্য আদার ভিকটিম ইনক্লুডেড এ ওমেন ফ্রম বাঘাযতীন, রনিতা মল্লিক অ্যান্ড এ ক্লাস 7 স্টুডেন্ট ফ্রম মতিঝিল। What legal action was suggested by Mr. Sabyasachi Dotto against those who stack garbage in from their house? তো কি লিগ্যাল অ্যাকশনটা নেওয়া উচিত যারা তাদের নিজেদের বাড়ির সামনে গার্বেজ ফেলে রাখে বা আবর্জনা ফেলে রাখে? দেখো হি সাজেস্টেড লিগ্যাল অ্যাকশন এগেনস্ট দোজ হু স্ট্যাক ইন দেয়ার গার্বেজ ইন ফ্রন্ট দেয়ার হোম। ওকে, তারপর দেখো হাউ ডিড পিনাক সরকার ডাই? পিনাক সরকার ডাইড অফ ডেঙ্গু। এবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। দ্য ইজিপটিয়ান ডিসকভার্ড a way of preserving the bodies of people after death. They use herbs and oils to treat the body. এটা তোমরা ক্লাস 6-এ একটা পার্ট আছে, এটা সেখান থেকে পেয়ে যেতে পারো, নাহলে এখানে দেখে নেবে। তারপর দেখো এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে। মিস্টার স্বামীনাথন হু পাস্ট অ্যাওয়ে ইন চেন্নাই অন থার্সডে ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড ইন্ডিয়াস গ্রিন রেভলিউশন। ওকে, প্রথমে একটা ইন হবে, তারপরে অন হবে, তারপরে দা হবে। 5 lakh mosquito nets have been disturbed. Change the voice. They disturbed 5 lakh mosquito nets. এটা প্যাসিভে ছিল, অ্যাক্টিভে করেছি আমরা। তারপর দেখো স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। তো সি কেম টু দ্য ক্লাস উইথ মি, তা সি কেম টু দ্য ক্লাস একটা সেন্টেন্স হয়ে গেল, আর একটা কী হবে? সি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে এসেছে। তারপর দেখো সুমন লিডস এ লাক্সারিয়াস লাইফ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছিল, তাহলে এটাকে কী লিখবো? হোয়াট এ লাক্সারিয়াস লাইফ সুমন লিডস। তারপরে দেখো ফেজাল ভার্ব দিয়েছে। রিসেম্বল থেকে আপনারা টেক্স আফটার হবে, চেসিং থেকে হবে রানিং আফটার, এটা রান আফটার ছিল কিন্তু যেহেতু চেসিংয়ের আইএনজি যোগ আছে তো রানিং আফটার। রিকভার্ড এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা কেম রাউন্ড হবে, কেম রাউন্ড। এটা কাম রাউন্ডও করা আছে, এটা কিন্তু কেম রাউন্ড করবে। তারপর দেখো ডেড থেকে পাস্ট অ্যাওয়ে হবে, আনউইলিং থেকে রিলাক্টেন্ট হবে, ক্রিটিসাইজড ভেরি স্ট্রংলি এটা হবে কনডেমেন্ট, আর সারেন্ডার থেকে হবে সাবমিটেড। ওকে, এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।